রোববার সকালের অত সুন্দর ব্রেকফাস্টের পরে দুপুরে একটু মাংস ভাত না হলে জমে না, তাই না? তাই চটজলদি তন্দুরি মশলা 2 চামচ, বড় চামচ তন্দুরি মশলা নিয়েছি, আদা রসুনের পেস্ট, একটু সরষের তেল, ভালো করে মিক্স অ্যান্ড তারপরে ল্যাম্ব চপসগুলোকে ভালো করে কোটিং করে নুন দিতে ভুলবেন না, রাইট, নুন দিতে হবে। ভালো করে এটাকে উলট পালট করে মিক্স করে একটা কোটিং মতন বানিয়ে 30 মিনিট ইজ এনাফ, বাট আমি মোটামুটি 2 ঘন্টা মতন রেখেছি। একটু কাসুরি মেথি তারপরে পরে অ্যাড করেছি, দই অ্যাড করেছি, দিয়ে আবার ভালো করে কোটিং করে সেটিকে আবার কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। ঠিক ধরেছে, দইটা দিতে ভুলে গেছিলাম। যাই হোক, এবার একটা প্যানের মধ্যে সরষের তেল গরম করে তাতে উলট পালট করে সব চপসগুলোকে ফ্রাই করে নিয়েছি। দারুণ গন্ধ বেরিয়েছে, করে দেখবেন। সুন্দর করে যখন এগুলো কষে যাবে, একটু ফ্রাই হয়ে যাবে, ঢেকে দিতে হবে, কারণ এই সময় এই প্রসেসে এটাকে ভালো করে একটু সেদ্ধ ব্যাপারটাও আসতে হবে, কারণ ঝোল করব, ঝোলে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। অলমোস্ট ডান। তেল ভালো ছেড়ে দিয়েছে, তেল আর চপস আলাদা আলাদা হয়ে গেছে, দেখুন। এবার এই সময় কি করব, আমরা এক এক করে সব চপসগুলোকে তুলে আলাদা একটা পাত্রে, একটা কন্টেনারে তুলে রাখবো। সব তোলা হয়ে গেলে সেম অয়েলে মাস্টার্ড অয়েল, 2 তেজপাতা, কিছু গরম মশলা, একটু জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলোকে গোটা গোটাই দিয়েছি। দিয়ে একটু সামান্য যখন বেশ সুন্দর একটা অ্যারোমা আসছে, তখন রাফলি চপড একটা বড় পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করাটা দরকার আছে, দেখবেন সুন্দর ফ্রাই হয়ে আসবে। তখন কি করব, তখন কাঁচা লঙ্কা, মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই না? তারপরে আদা রসুনের পেস্ট, এটা তো দিতেই হবে, আগে বেটে রাখবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। বাটা হয়ে গেলে অ্যাড করে ভালো করে ফ্রাই করতে হবে, কাঁচা গন্ধ না আসে। যদিও আসবে না, মাংসে আমি কোনোদিন দেখিনি যে কোনো কাঁচা মশলার গন্ধ এসছে। এবার চপ টমেটো ইউজ করতে পারেন, মিডিয়াম সাইজ 2, বাট আমি এখানে ক্যান টমেটো ইউজ করেছি, পিউরি করিনি। ক্যান টমেটো কিন্তু চপড রয়েছে, 1/2 টিন মতন। এবার ঢেকে রেখে আবার ভালো করে সটেড করে নেব। এবার একটা মশলা, গরম মশলা, হলুদ, কাশ্মীরি লাল মির্চ পাউডার, ধনে পাউডার, ভালো করে জলের মধ্যে আগেই মিক্স করে রেখে দিয়েছিলাম, সেটাই অ্যাড করেছি। একটু নুন স্বাদ মতো দিয়ে আবার ভালো করে সটেড করে নেব। বেশ সুন্দর তেল ছাড়া ছাড়া ব্যাপার হয়ে আসবে মশলা থেকে, তখন যেই বাটিতে পুরো ব্যাপারটাকে ম্যারিনেট করেছিলাম সেটাতেই গরম জল দিয়ে সেই জল এখানে অ্যাড করব। তাহলে মশলাগুলোও চলে আসলো আর এসেন্সটা বাদ গেল না। একটু ঢেকে ভালো করে ফুটিয়ে যখন আবার সেই দেখবেন সাইড দিয়ে অয়েল রিলিজ করছে, তখন সেই ফ্রাই চপসগুলোকে আমরা এখানে অ্যাড করে দেব। সব সুন্দরভাবে অ্যাড হয়ে গেলে তারপরে আবার একটা ঢাকা দেব 10 মিনিট, তারপরে গ্যাস বন্ধ করে রেখে দেবো। অ্যান্ড ইটস রেডি, টাইম টু ইট অ্যান্ড এনজয়। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।